CAA kerong raidano samongo thebrani bagai hakotor habang saklaimani aboni kebengai khorang tisaka amra bangli srangsala bubagra khor aguni sipnagor toma amra bangli tripura hasti komitini bodoli habanago koktomathre pandaklaika bodoli ojama gorango rudropal koktomathre besrango bosaka chimar salmaribo khagotor habang hakotor gonagui CAA no kerongo thepanani bagai eba samongo phanani bagai saklaimani aro sajaka bar hakotoro jerok 2014 31 December sikang bar hakotoro phai bisik barongbai tongui tongkha borokno documents ni bisingtei online portal ni bising online portal ni bisingtei koimong narangani tamani hinba borok oroni citizenship nahari manatei abonatei no chajaglia amra bangali tamani hinba jerok Pakistan Afghanistan te Bangladesh ni phainai Hindu Buddha Christian te Parsi tongthani borok abo shep manai kaham bothai manai abon chajayangai khorang pisaka এর মূল উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই জানি যে গত 10 মার্চ কেন্দ্রীয় সরকার পক্ষ থেকে CAA লাগু করার জন্য ঘোষণা দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে। এই আইনটি নিয়ে গত 4 বছর ধরে গোটা দেশে অস্থিরতা চলছে। 2019 সালে যখন এই নাগরিকত্ব সংশোধনী আইন দেশে লাগু করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, এর প্রতিবাদে গোটা দেশ জুড়ে আগুন জ্বলে উঠেছিল, আন্দোলন হয়েছিল এবং এতে প্রায় 100 লোকের বেশি মারা পড়েছে। তো এরপর কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ বন্ধ করে নেয়। গত 4 বছর ধরে এটা বন্ধ ছিল। এখন নির্বাচনের প্রাক মুহূর্তে আর মাত্র 2-1 দিন বাকি আছে, নির্বাচন ঘোষণা হয়ে যাবে। এই মুহূর্তে এটা ঘোষণা করার পেছনে কী উদ্দেশ্য আছে? আর তারা যেভাবে বলল, যত সহজে বলল যে এই কে আইনের সুবিধা নিতে গেলে যারা 2014 31শে ডিসেম্বরের আগে ভারতবর্ষে এসছে তাদেরকে 5 বছর একটানা এই দেশে কোথাও থেকেছে প্রমাণ দাখিল করে অনলাইনের মাধ্যমে দরখাস্ত করলেই তাদের নাগরিকত্ব আমরা দিয়ে দেব। বিষয়টা কি এত সহজ? এই যে কথাটা বলল, এই কথা তো নাগরিকত্ব আইনে 1955 সালে যে সিটিজেনশিপ অ্যাক্ট পরিষ্কার বলা আছে, কাউকে যদি ভারতের নাগরিকত্ব অর্জন করতে হয় জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, তারপর বৈবাহিক সূত্রে কিংবা 5 বছর একটানা যদি এই দেশে কোনো রাজ্যে থাকে, বসবাস করে প্রমাণ দাখিল করতে পারলে তাকে নাগরিক হিসাবে মেনে নেওয়া হবে। তাহলে তারা যেভাবে বলছে শুধুমাত্র 5 বছর থাকলেই এখানে নাগরিকত্ব দেওয়া হবে, এটা বলার তো কোনো প্রয়োজনই পড়ে না, কারণ নাগরিকত্ব আইনে এই কথাগুলি আগেই স্বীকার করে নেওয়া হয়েছে। আসলে বিষয়টা তা না, পেছনে রয়েছে রহস্য। আমরা যতটা জানি নাগরিকত্ব সংশোধনী আইনের ধারা উপধারা কি, এটা কিন্তু এখনও জানানো হচ্ছে না পাবলিককে, এটা গোপন রাখা হচ্ছে। এটার মধ্যে যে কথাগুলি আমরা অতীতে দেখেছি, এখন নতুন কি সংযোজন বিয়োজন হয়েছে জানি না, সেটা হচ্ছে এই যে ধর্মীয় বিভাজনে দেশভাগজনিত কারণে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে কেউ যদি এখানে আসেন ভারতবর্ষে, তার প্রমাণপত্র সহ দাখিল করতে হবে তিনি কী কারণে ভারতবর্ষে এসেছিলেন, তাহলে আমরা বিবেচনা করে দেখব আমরা নাগরিকত্ব প্রদান করব কি না। সেই সঙ্গে আরও কিছু বিধান রয়েছে। তো এই নিয়েই গুলুযোগ বাঁধে যে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে মূল নীতি হিসাবে যেখানে স্বীকার করা হয়েছে, এইখানে পার্টিকুলার 2-3টা কমিউনিটিকে স্বীকার করে নেওয়া হয়েছে, বাকিদের কথা স্বীকার করা হয়নি। এইটার কারণটা কি? আর নতুন করে আইন থাকা সত্ত্বেও নাগরিকত্ব সংশোধনী আইনের কেন প্রয়োজন পড়ল? তো এই নিয়ে কি বলবো, এখানে গণবিক্ষোভ চলছিল, এখনও বিক্ষোভ রয়েছে। তাই এই আইনকে কেউ মানছে না, আমরাও মানছি না। আমরা চাই ভারতবর্ষের যে সংবিধান, এই সংবিধান মোতাবেক যেইভাবে বলা হয়েছে জন্মসূত্রে, উত্তরাধিকারী সূত্রে, তারপর বৈবাহিক সূত্রে এবং 5 বছর একটানা থাকলেই তাকে নাগরিকত্ব দেওয়া হবে, সে আইন কার্যকরী হোক। ভারতের সংবিধান মোতাবেক এই যে জাতীয় প্রতিশ্রুতি দেশভাগের সময় ছিল তার বাস্তবায়ন হোক, এবং সংবিধানে যে সমস্ত অধিকার নাগরিকদের জন্য দেওয়া হচ্ছে তার বাস্তবায়ন হোক, সেই মোতাবেক নাগরিকত্ব দেওয়া হবে। এর বাইরে আমরা আর কোনো কিছু চিন্তা করতে রাজি না। 2019 সালে আপনারা জানেন NRC প্রয়োগের নামে এই আসামের বুকে 19 লক্ষ বাঙালিকে বিদেশি চিহ্নিত করা হয়, যার মধ্যে 13 লক্ষর উপর হচ্ছে হিন্দু বাঙালি। অনেকের মধ্যে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। তো এই যে চক্রান্ত, এর মধ্যখানে আরেকটা বিষয়, অসমের বুকে প্রায় 27 লক্ষ বাঙালিকে আধার কার্ড বাতিল করা হয়েছে। নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে প্রায় 32 কোটি মানুষ, এর মধ্যে অধিকাংশ হবে বাঙালি,
নতুন করে আধার কার্ড সংশোধনীর নামে বাতিল ঘোষণা করা হয়েছে। এর পেছনেই রয়েছে ষড়যন্ত্রটা, চক্রান্তটা। কাজেই এটা ভোটের মুখে, ভোট পাওয়ার উদ্দেশ্যে, ভোটকে প্রভাবিত করার জন্য, নির্বাচনে জেতার জন্য বিজেপির এটা একটা চাল। এই ঘোষণার মধ্য দিয়ে এরা মানুষকে প্রভাবিত করতে চায়। কাজেই আমরা এটা কোনো অবস্থাতে এই মুহূর্তে আমরা মানতে পারি না। কারণ অনুযায়ী আমরা নাগরিকত্বের দাবিদার, আমরা জাতীয় প্রতিশ্রুতি বাস্তবায়ন হোক এটার দাবিদার। যতক্ষণ পর্যন্ত তা না হয় আমরা আন্দোলন চালিয়ে যাব। আপনারা লক্ষ্য করে দেখুন, এই নাগরিকত্ব সংশোধনী আইন চালুর দাবি সাথে সাথে আসামের বুকে বিক্ষোভ শুরু হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল পরিষ্কার ঘোষণা দিয়েছেন, নাগরিকত্ব সংশোধনী আইনের সুবিধা যারা নিতে চায় তার আগে তাদেরকে এনআরসির আওতায় আসতে হবে। তার মানে কি ঘুরিয়ে ফিরে সেই এনআরসি লাগু হতে চলছে, তারা লাগু করতে চাইছে। কাজেই আসল চক্রান্তটা আমাদেরকে বুঝতে হবে। দেশের মানুষ এটা বুঝতে পারছে বলেই প্রত্যেকটা রাজনৈতিক দল এটার বিরোধিতা করছে। আমরা বাঙালি আমরাও বিরোধিতা করছি। আমরা এটা মানতে পারি না, এই রাজনৈতিক ষড়যন্ত্র মানতে পারি না। এটাকে বাতিল করে সরকার মানে কি বলবো, নাগরিকত্ব আইন মোতাবেক মানুষকে সবাইকে নাগরিকত্ব দিতে হবে। এই কথাগুলি আপনাদের মাধ্যমে আমরা সরকারের গোচরে নিতে চাইছি এবং যারা এই ষড়যন্ত্রের জাল বুনছে তাদেরকে সাবধান করতে চাইছি, দেশের মানুষকে সাবধান করতে চাইছি যে এই চক্রান্তের ফাঁদে কেউ যাতে পা না দেয়। যদি সরকার পিছপা না হয় এই চক্রান্ত থেকে, এই নিয়ে গোটা দেশ জুড়ে মানুষ আন্দোলনে নামবে, আমরা আন্দোলনে নামবো। এই কথাগুলি আমরা আজকে জানান দিতে আপনাদেরকে ডেকে এনেছি আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। নমস্কার।